Hey, hi everyone. Assalamu alaikum. How is it going? I hope everything is okay. Today, I wanna share about my preparation of presentation. Basically, গতকালকে আমার একটা presentation ছিল and how I prepared myself for that presentation. I want to share this story. প্রতিটি প্রেজেন্টেশনের আগে আমি নর্মালি 4টে স্টেপ ফলো করে থাকি। So I like to explain step by step. First one is topic analysis. যেহেতু আমি ইংরেজি ডিপার্টমেন্টের একজন ছাত্র, সো নর্মালি আমার টপিক থাকে কোনো একটা গল্প বা কোনো একটা কবিতা। সো আমি প্রথমে সেই গল্প এবং কবিতাকে খুব ভালো করে অ্যানালাইসিস করি এবং সামারি মেক করি, সো দ্যাট আমি গল্পকারের মেসেজ এবং গল্পের কাহিনী খুব ভালো করে বুঝতে পারি। দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট স্টেপ, অ্যান্ড দেন সেকেন্ড স্টেপ ইজ স্ক্রিপ্ট রাইটিং। I wanna say that this is one of the most important thing in presentation. আমি এক্ষেত্রে এআই এর সহযোগিতা নিয়ে থাকি। আমি বেসিক্যালি চ্যাটজিপিটি এবং জেমিনাইকে দিয়ে বেশ কয়েকটা স্ক্রিপ্ট লিখে নেই এবং সেখান থেকে আইডিয়া জেনারেট করে নিজের মতো নিজের ভাষায় একটা ফাইনাল স্ক্রিপ্ট রেডি করি। এটা মাথায় রাখা খুব বেশি জরুরি যে ফাইনাল স্ক্রিপ্ট হতে হবে নিজের ভাষায়, কেননা ওভারঅল প্রেজেন্টেশন আউটকাম ডিপেন্ড করে ফাইনাল স্ক্রিপ্টের উপরে। সো দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ, অ্যান্ড দেন থার্ড স্টেপ ইজ স্লাইড মেকিং, অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইন প্রেজেন্টেশন। যেহেতু আমি পাওয়ার পয়েন্টে খুব বেশি এটা দক্ষ না, তাই আমি এক্ষেত্রে গামা এআই ইউজ করি। আমার জন্য এটা ইজিয়ার মনে হয়। আমি বেসিক্যালি আমার ফাইনাল স্ক্রিপ্ট চ্যাটজিপিটিতে আপলোড দেই এবং তাকে বলি আমার জন্য প্রেজেন্টেশন স্লাইডের স্ট্রাকচার বানিয়ে দিতে, এবং আমি সেটা কপি করে গামা এআইতে ইনপুট দেই। অ্যান্ড গেস হোয়াট, আউটকাম ইজ আউটস্ট্যান্ডিং, অসাম। এটা যে একদম পারফেক্ট হয় আমি এটা বলবো না, এখানে অনেক কিছু ওদের মতো করে দিয়ে দেওয়া থাকে, সো আই হ্যাভ টু এডিট ইট। আমি এক্ষেত্রে প্রেফার করব পাওয়ার পয়েন্ট। যেহেতু আমি পাওয়ার পয়েন্টে টুকটাক কাজ পারি, সো আমি এডিটের জন্য এটা শেয়ার দিয়ে পাওয়ার পয়েন্টে নিয়ে যাই এবং নিজের মতো করে এডিট করে নেই। অ্যান্ড দেন ফোর্থ স্টেপ ইজ প্র্যাকটিস করা। কীভাবে প্র্যাকটিস করব? স্লাইড দেখে নাকি স্ক্রিপ্ট দেখে? ডেফিনেটলি স্লাইড দেখে, কেননা প্রেজেন্টেশনের সময় আমার সামনে স্লাইড থাকবে, স্ক্রিপ্ট না। সো প্র্যাকটিস হতে হবে অবভিয়াসলি স্লাইড দেখে। আমি এক্ষেত্রে একটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে প্র্যাকটিস করার সময় ভিডিও রেকর্ড করি, কেননা আমি ভিডিও রেকর্ড করার ফলে খুব সহজে আমি আমার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারি। আমার কোন প্রোনাউন্সে ভুল হচ্ছে, আমার কোন ইন্টোনেশনে ভুল হচ্ছে, আমি সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম। যেহেতু প্রেজেন্টেশনে সময় থাকে 2 থেকে 3 মিনিট, তাই পুরো ব্যাপারটা 2 থেকে 3 মিনিটেই সম্পূর্ণ করতে হয়। এবং আমি যখন আগেই রেকর্ড করে বুঝতে পারি যে আমার স্পিচ কত মিনিটে শেষ হচ্ছে, সেটা আমার জন্য উপকার হয়। সো ভিডিও রেকর্ড করার অনেকগুলো উপকার আছে, এই দুইটা খুব মেজর উপকার। সো আমি প্রেফার করব প্র্যাকটিস করার সময় অবভিয়াসলি ভিডিও রেকর্ড করো, অ্যান্ড দেন সেখান থেকে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করো এবং সময়টা দেখে নাও। সো এই ছিল আমার ওভারঅল প্রিপারেশন প্রেজেন্টেশনের। I thought like I will make a welcome video for this page and channel, but I couldn't make it. So this is also a welcome video, and obviously this is the first video of this channel. So don't forget to share your thought and opinion. I'm waiting for your appreciation. So that's all today. Thank you so much for your time. See you soon. Allah Hafiz.